আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনি 20,000 টাকা জরিমানা পরিশোধ করবেন এবং মুচলেখা দিবেন ভবিষ্যতে যদি আমি এসে আর এক পিস এরকম পাই আমি কিন্তু সব খুলে খুলে চেক করব। 200 পেজ লেখা আছে, কত পেজ? 60 পেজ, 40 পেজ কম। এটা তো আলাদা আগে বলে গেছে, এগুলো সেগুলো আপনার দোকানে পেয়েছি কিনা আমরা? জি জি। তাহলে এটা আপনি কেন রাখছেন? এখন মিলে আপনি প্লিজ আমার কথা শুনেন। আচ্ছা, এই যে এই কাগজটার প্যাকেটে কত পেজ থাকার কথা? এই কাগজে পেজ থাকার কথা 500। 500 আছে? শিওর? গুনেন, একটা খুলে দেখান। আমি গুনবো, আপনি গুনবেন নাকি? আপনি গুনেন, অসুবিধা নাই। এটা কি আপনারা প্যাকেট করেন? জি। আচ্ছা, মানে মেশিন হাতে কাগজ গুনে হাতে করেন? জি। তাহলে এটা তো কম বেশি হতে পারে না? থেকে যেভাবে আসে সেইভাবে। 21 তাহলে হলো 85 485 এই হচ্ছে শর্ট পড়ছে। কেন শর্ট পড়লো? আপনি নিজেই তো গুনছেন। হ্যাঁ, শর্ট। কত পাতা কম পড়ছে সেটা বলেন। 14 পাতা। 14 পাতা কম। আমাদের অফিসে বা যে কোনো জায়গায় হোক, বড় বড় অফিসে আমি শুনে আপনি আমার শিওর 500 হয়। এখন মিলের থেকে আমাদের যে কাগজ, কিন্তু আপনি নিজেই তো গুনছেন। আমি বললাম আরেকটা গুনেন, ঠিক হয়ে যাবে, কারণ এটা মিলের কাগজ, কম বেশি হইতে পারে। তাই বলে 13-14 পেজ হবে? এরকম হইতে পারে। 1-2 পাতা না শুনেন, একশিট আমি বলি আপনাকে। এই যে এখানে কত 500 পেজ বলা আছে না? যখন 500 পেজ বলা থাকবে আপনাকে তো 500 পেজ দিতে হবে। না এটাতে কম কিনা আপনি শিওর কিনা? এটাতে শিওর আপনি কম। এটা 500 প্যাকেটটা কে করছে? আমাদের লোকেরা করছে। আপনাদের লোকেরা করছে। তাহলে ভুলটা আপনাদের। মিল তো আপনাকে কাগজ দিবে, আপনি 500টা করে প্যাকেট করবেন, এটা নিয়ম না? তাহলে এটা কি করা যাবে? শিওর। 200 পেজ লেখা আছে, কত পেজ? 160 পেজ, 40 পেজ কম। এটা তো আলাদা আগে বলে গেছে, এগুলো সেগুলো আপনার দোকানে পেয়েছি কিনা আমরা? জি জি। তাহলে এটা আপনি কেন রাখছেন? আমরা কি নিয়ে আসছি বাইরে থেকে? আপনার দোকানে পেয়েছি না? পেয়েছি? কি আশ্চর্য, আপনারা কেন এগুলো করেন? তাহলে আপনাকে যে সতর্ক করে গেছে, একজনের জরিমানা হয়েছে না এখানে? কার জরিমানা হয়েছিল? এই জায়গা হয়েছিল আরো সামনে। হ্যাঁ, তাহলে আপনারা কি শিখছেন? আপনার তো জরিমানা হয়নি, তাহলে একজনের জরিমানা হয়েছে। শাস্তি সবাইকে একদিনে ধরা যাবে না। একজনকে দেখে আরেকজন শিখবেন, শুধরে যাবেন। আজকে যদি আমি সেখানে ঠিক পেতাম তাহলে তো কখনোই আপনাকে আমরা ব্যবস্থা নিতাম না, ধন্যবাদ দিয়ে চলে যেতাম। এখন মিলে আপনি প্লিজ আমার কথা শুনেন। আমাদের তো এই কমপ্লেনগুলো আসে বলেই কিন্তু আমরা দেখেন নিত্যপণ্যের বাজারে যেতে হয়। এই যে চালের বাজার দেখে আসলাম। আপনাদের এখানে কেন আসি? আমরা অভিযোগের প্রেক্ষিতে আসি যে এরকম কমপ্লেন আছে। ইভেন আমরা যে এই যে 500 পাতা করে এক একটা অফিসে কত দিন কাগজ লাগে, বিজি প্রেস থেকে আমাদেরকে সরবরাহ করে, অথবা আমরা আপনার পারচেজ করি, ওই যে টেন্ডারিংয়ের মাধ্যমে করি, অথবা আপনার সাপ্লায়ার দেয়। যদি 25,000 টাকার নিচে বিল হয় তাহলে সাপ্লায়ার দেয়। হয়তো 30 রিম 35 রিম কাগজ এক একটা অফিসে এভারেজে বেশ ভালো কাগজ লাগে। এই কাগজগুলো তো বিভিন্ন স্কুলে বা অফিসে এসব জায়গাতেই যায় না? তাহলে 500 পেজের একটা প্যাকেট আপনি নিজে গুনলেন 14 পেজ কম নাকি? 14 পেজ কম, এটা কি উচিত? মানে বিষয়টা কি সঠিক কিনা? আপনি ভোক্তা হলে কি 14 পেজ কম নিয়ে কেটা এটা কি সঠিক? এটা আমি এখন গুনছি, কিন্তু সবাই কি গুনে কিনবে? প্যাকেট কিনে নিয়ে যাবে। প্যাকেট কিনে নিয়ে বাসায় যে 14 পেজ কম দেখে আপনি কি প্রতিকার দিবেন তাকে? এই যে আপনি 100-200 পেজে ওরা লিখছে 200 পেজ, এটা 160 পেজ। আপনি বলছেন আপনি জানেন, ঠিক আছে 160 পেজ আপনি জানেন, তাহলে কি করবেন? আপনি হলে এটা 160-এর সিল দিয়ে দিবেন যদি বেচতে চান। তাহলে কি 160 পেজের দাম কম হবে না? অথবা আপনি এটা বেচবেন না, ফেরত দিয়ে দিবেন। আপনার দোকানে এসে কেন আমরা এটা পেলাম? এই খাতা বের করেন সবগুলো। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 45 ধারা অনুযায়ী 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু এক জায়গায়। আর আপনি পরিমাপে কারচুপি করেছেন, এখানে আরও একটা ধারা আছে। এখন আপনি বলেন এটা কি ছোট বিষয় নাকি বড় বিষয়? ছোট না বড় বিষয়? ব্যবসায়ী কত বড় সেটা বিষয় না, সর্বোচ্চ জরিমানা যা আছে তার চেয়ে 1 টাকা বেশিও করা যাবে না। আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনি 20,000 টাকা জরিমানা পরিশোধ করবেন এবং মুচলেখা দিবেন ভবিষ্যতে যদি আমি এসে আর এক পিস এরকম পাই আমি কিন্তু সব খুলে খুলে চেক করব। সকল ভোক্তাদের জন্য মেসেজ, আপনারা যখন খাতা কিনবেন টাকা দিয়ে কেনেন না, কষ্টের টাকা, হোয়াইট প্রিন্ট কিন্তু, নিউজ প্রিন্টও না। 200 পেজ যদি থাকে লিখা আপনি গুনে বুঝে নেবেন। যখন আপনি পাবেন না অবশ্যই ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করবেন। সবাইকে বলছি, ছেলে মেয়ের জন্য যারা খাতা কেনেন, অফিসের জন্য যারা রিম কাগজ কেনেন, অবশ্যই কেনার সময় চেক করে গুনে কিনবেন। এখানে অনেক কারচুপি হয়। একটা 200 পেজের খাতায় আমরা 40 পেজ কম পেয়েছি এবং একটা A4 এর প্যাকেটে উনি নিজে গুনেছে 14 পেজ কম পাওয়া গেছে, যেখানে 500 পেজ থাকার কথা। এখানে কিন্তু অনেক বড় ধরনের
মানে কারচুপি হচ্ছে, অতএব সচেতন হয়ে যাবেন এবং ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করবেন। আমরা অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিব।